তো আগের দিন রাতে প্রচুরই ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি। আর সেই বৃষ্টির পর আমাদের ঘর দুয়ারের অবস্থা কেমন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। অর্ধেক ঘর মানে এপাশে যে বড় ঘরটা ছিল ওটা তো পুরো ভেঙেই আসছে, মানে নিচগুলো, আর উপরে তো ভাঙেইনি এখনও, যেহেতু টিন দিয়ে ঢাকা আছে এখনও। আর এদিকে বৃষ্টির জন্য পুরো বাইরেগুলো দেখো কেমন হয়ে গেছে। এদিকে দরজা বলতে যে টিনগুলো সব বাঁধা ছিল, এই টিনগুলো খুলে টুলে যাচ্ছে, এদিক ওদিক বেঁকে গেছে, ফাঁকা হয়ে গেছে। আর সকালে এদিকে আবার রোদও দেখা দিচ্ছে, সূর্যি মামা উঁকি দিচ্ছে এদিকে। আর বাইরে দেখো কেমন কুয়াশা। বৃষ্টির পরের দিন তো সকালটা এরকমই থাকে, খুবই সুন্দর দেখতে লাগে, কিন্তু ঝড় বৃষ্টির জন্য অনেক কিছুই আমাদের নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। তো এখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে হবে। তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বাড়িগুলোর অবস্থা কেমন। আর মাটির বাড়িগুলো তো এরকমই, একটু যদি জলে ঝিটাস পড়ে যায় তাহলে পুরো অবস্থা খারাপ হয়ে দেখো। আর মাটিগুলো কেমন উঠে গেছে, এগুলোকে মানে ওই জঙ্গল থেকে মাটি এনে তারপর ভালোভাবে লেপতে হবে, তাহলে একটু ভালো থাকবে। আর অনেক দিন লেপা হয়নি, সেই আগের বছর যে হয়েছিল সেই আর হয়নি। মানে এমনি গোবর দিয়ে লেপা হয়, কিন্তু মাটি দিয়ে লেপা হয়নি। মাটি দিয়ে একবার লিপে দিলে ওটা যখন শুকনো হয়ে যাবে তারপরে ভালো মানে দেখতে লাগবে। আর এখন ঘড়িতে 6:30 বাজতে চলেছে। আর আমরা তো সকালে উঠি, কারণ এখন অনেক তাড়াতাড়ি সকাল হয়ে যায়, সেই 5টা 4:30 থেকে সকাল হয়ে যায়। তো উঠেই আমি দেখি বাড়ি দুয়ারের অবস্থা খারাপ। আর কালকে রাতে তো আমরা ঘুমিয়ে গেছিলাম, যখন মানে বৃষ্টি হয় তখন ঢাকাঢাকি কিছুই দেওয়া হয়নি, এই জন্য এগুলো এরকম অবস্থা। এগুলো যদি আমরা বস্তা দিয়ে ঢেকে দিতাম তাহলে এতটাও খারাপ অবস্থা হতো না। তো মাটির ঘর এরকমই, কিছু করার নেই। আর এদিকে চা খেতে চলে এলাম। এটা টিফিনে আমি চা বসিয়েছিলাম ভাত তরকারি হওয়ার পর। আমি তো কাছে টিউশন পড়াচ্ছিলাম, ওখান থেকে এসে মানে উনানটা একটু ছিল বলে ভাবলাম ওটাতে একটু চা করে নিই। তো চলো, এখন বেলা 9টার সময় আমি এখন চা খাচ্ছি। তো চাটা খাওয়ার পর দুপুরে অনেক কিছু রান্নাবান্না করেছিলাম, সেগুলো আর কিছু আমি শেয়ার করতে পারিনি, কারণ বাড়িতে এখন সদস্য সংখ্যা বেশি হয়ে গেছে বাচ্চাদের। আর বাচ্চারা ফোন দেখলেই চাইবে, ওই জন্য ওদের আড়ালে আমাকে ক্যামেরা করতে হচ্ছে অনেক লুকিয়ে। তবুও এখানে তো এই যে ভাগ্নে আছে, আর আমাদের বাবু তো ঘুমিয়ে গেছে। তো আজকে রান্নাবান্না হয়েছিল বরবটি ভাজা, আর হচ্ছে আলু, আর হচ্ছে আম, আর শুকনো মাছের তরকারি, টক, আর ছিল শাক ভাজা, আর ছিল মানে আচার। এগুলো দিয়েই আমরা খেয়ে নিলাম দুপুরের ভাত, কারণ রাতের বেলা নেমন্তন্ন আছে, ওখানে খেতে যাব। তো তোমাদের সঙ্গে আবার পরের দিন সকালবেলা দেখা হচ্ছে। আর সেদিনকে তো রাতে চলে গেছিলাম, সেখানে আর ব্লগ করতে পারিনি, কারণ লোকের বাড়িতে খেতে যাচ্ছি, কে পছন্দ করবে না করবে, ওই জন্য আর ওখানে ব্লগ করা হয়নি। সোজা একদম তারপরের দিন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এখানে তোমাদের দাদাভাই যে ডাবায় জল ভর্তি করে ফেলেছে সকালে, আর ওই জলগুলো ওকে এখানে তুলে দিতে হবে, কারণ এটা তো অনেকটা এখন উঁচু হয়ে গেছে, ওখানে আমার হাত তো যাবে না, কিন্তু তবুও ইটের উপর উঠে ওকে তুলে দিতে হবে। আর ও তো একদম এই যে উপরে উঠে গেছে, ওখানে দাঁড়িয়ে ও জল দেবে। আর এই পাশে সিঁড়িটাও উঠে গেছে, কারণ এই পাশ দিয়েও তো জল দিতে হবে দেওয়ালে। আর সিঁড়িতে না উঠলে তো ওখানেও হাত পাবে না, পাইপ আছে, কিন্তু পাইপ দিয়ে এখন দেওয়া হচ্ছে না, এভাবেই দিতে হচ্ছে এখন হাতে। আর এদিকে লাতা টাতা সকালে দেওয়া হয়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছিল, ওই যে বাইরের অবস্থা তো খুবই খারাপ, শুধু ধুলোবালিগুলো ঘরে ঢুকছে আর কিছু না, ওই জন্য মা এপাশে লাতা দিয়ে দিয়েছে। আর আমি সে পাশে পরে দেবো টিউশন ছুটি করার পর। তো তার আগে আমি একটুখানি চাটা করে নিই, এখনও পড়াতে যাইনি, মানে চাটা খেয়ে মুড়ি টুড়ি খেয়ে তারপর ওপাশে পড়াতে যাব। তারপর ওখান থেকে এসে আমি আবার সেপাশে লাতা দেব। আর আদা দিয়ে চা ভাবলাম একটু খাই, কারণ ঠান্ডা ওয়েদারটা আছে, তো গরমে কিছুদিন আমি চা খাচ্ছিলাম না। আর এখন একটু ঠান্ডা লাগছে বলে, বৃষ্টি হচ্ছে তো অতটা গরম নেই, তাই ভাবলাম একটু সকালে চা না খেলে হবে না, ওই জন্য আদা দিয়ে এখানে সব কিছু আমি একসাথে দিয়ে দিয়েছি, আদা, চিনি, চা, এগুলোকে একটু মানে বসিয়ে দেবো উনানে, তাহলে তাড়াতাড়ি করে একসাথে সবই ফুটে যাবে, কম সময়ে হয়ে যাবে। নাহলে আবার আদা ফুটাও, চিনি ফুটাও, গরম হোক, তারপর আবার চা দাও, আমি আর ওরকম করি না, যখন তাড়াহুড়োয় থাকে ওইভাবে করে দিই। আর এপাশে ঝুড়িতে একটা আম ছিল, ওটা পেকে আসছে, ওটা বাবুকে দেখাচ্ছিলাম। আর ওকে দেখো, ও কেমন পালিয়ে যাচ্ছে ক্যামেরা দেখে। আর এদিকে মুড়িও নিয়ে বসে গেছি, চাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে সকালে আছে কলা, মুড়ি, আর হচ্ছে চা। তো ওপাশে বোনকেও দিয়ে দিয়েছি, ও খাবে, আর আমিও খেয়ে নেবো এই পাশে। তাড়াতাড়ি করে এগুলোকে মেখে খেয়ে দিয়ে এদিকে আবার পড়াতেও চলে এলাম। আর বাবুকেও নিয়ে চলে এসেছি, ওর আজকে বই খাতা কিছু আনা হয়নি, ওকে আমি এমনি বসেছি, কারণ ও কিছুক্ষণ পরে বাবার সাথে চলে যাবে বিয়ে বাড়ি। তো টিউশন ছুটি করার পর খাওয়া দাওয়া পরে করবো ভাবলাম, তাই ভাবলাম এখনও যখন সময় আছে, 9টা বাজেনি, মানে 8টার সময় এখন ছুটি করে দিই, কারণ সকালে ওটা তাড়াতাড়ি করে আসে 6টার মধ্যেই, ওই জন্য তাড়াতাড়ি করে ছুটি করে আমি এপাশে চলে এলাম লাতা দেবো বলে। ওই যে বলছিলাম ঘর দুয়ারের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে, ওখানেই ভালো করে লাতা দিতে হবে। আর ঝলমলে দেখছি যখন রোদও দিয়েছে, আর বৃষ্টির সম্ভাবনাও নাকি নেই এখন, তাই ভাবলাম যে না, এগুলোতে মানুষ হাঁটাচলা করতে পারছে না, সারাদিন শুধু ঝাঁটাতে হচ্ছে, এত ধুলোবালি, তারপরে ওই যে মাটি টাটি উঠে যাচ্ছে।
তাই ভাবলাম যে একটু ভালো করে লাতা দিয়ে দিই। আমার লাতা কেউ পছন্দ করে না, তাও আমি দেওয়ার চেষ্টা করি। পছন্দ করুক নাই করুক, এই ঘরটা নিয়ে তো আমাকেই থাকতে হবে সারা জীবন, তাই আমি আমার মতো করেই করব। হঠাৎ করে তো আর ওদের মতো শিখতে পারবো না, আমি তো ছোটোবেলা থেকে এভাবে লাতা দিয়ে এসেছি। তো আমি লাতা দেওয়ার জন্য অনেক বকুনি খাই, পছন্দ করে না, কেন কী জানি কেমন পছন্দ করে না। তো আমরা যেমন শিখেছি সেভাবেই তো করবো, হঠাৎ করে তো আর নতুন করে শিখতে পারবো না। হ্যাঁ, হয়তো শিখে যাব থাকতে থাকতে। তো এখানে ওই জন্য লাতা দিয়ে দিচ্ছি। আর ওর পাশে তোমাদের দাদা হয়েছে কাজে গেছিলো, কাজ আজকে মানে অনেক লেবার হয়েছে বলে ওখানে আর ওকে নেয়নি, ও বাড়ি চলে এসছে, এখন বাড়িতেই থাকবে আজকে আপাতত। আর ওর পাশে মারা রেডি হয়ে গেছে, ওরা চলে যাচ্ছে আজকে বিয়ে বাড়ি। ওখানে যাচ্ছে আসছে, মানে পাশের গ্রামেই হচ্ছে আর কি, যাচ্ছে আসছে, সারাদিন আর থাকছে না। এখন কী সব দিতে যাবে, আমি আর গেলাম না, কারণ বাড়িতে এখন অনেক কাজ আছে, এগুলো কমপ্লিট করে পরে খেতে যাব দুপুরের দিকে ভেবেছি। তো আবার যদি বৃষ্টি চলে আসে ওটাই ভাবছি, পুরোটা লাতা দিলাম না, খাটের নিচেগুলো বাদই দিয়ে দিলাম, কারণ ওর নিচে অনেক কিছু জিনিস আছে, ওগুলো বের করো, খাট বের করো। আর তোমাদের দাদা যেহেতু বসে আছে এসে একটু বিশ্রাম করছে, তাই ভাবলাম যে থাক ওগুলো নিচ দিয়ে একটুখানি দিয়ে দেবো, আর ওগুলো তো সারাদিন থাকবে। বাড়িতে মোটামুটি যদি কোথাও ফাঁকা জায়গা আছে সেখানে কিছু না কিছু গুঁজাগুঁজি হয়েই যায় সবার বাড়িতে, তাই না? তবুও গুছিয়ে রাখবে, কিন্তু বাচ্চা আছে না, এখানে ঢুকবে সেখানে ঢুকবে, এটা ফেলবে সেটা ফেলবে, অগোছালো করে দেবে, সে তো হবে। আচ্ছা, আমার লাতা তোমরা দেখতে পাচ্ছ কি কেমন দেখাচ্ছে একটু বলবে তো? কেন পছন্দ করে না আমার লাতা, ওটা নিয়ে আমার প্রশ্ন। মাঝে মধ্যে তো আমি ইচ্ছা করেও দিই না, যে দূর পছন্দ করে না বেকার দেবো না। আবার মাঝে মধ্যে যখন দেখি যে না দেখতে খারাপ লাগছে একটু দিয়েই দিই, খারাপ লাগুক আর যাই লাগুক দেখতে। তো চলো আমি দিয়ে দিই এগুলো, তারপর আবার সে পাশে গোবর জল দিতে হবে বাইরে, কারণ সকালবেলা মা এই পাশে দুয়ারে মানে বাইরেটায় দিয়েছে, সে পাশে দেয়নি। আর ও পাশে তো প্রচুর বালি উঠছে, তাই ভাবলাম যে না ও পাশেও দিয়ে দেবো। আর এপাশেই আমার কমপ্লিটও হয়ে গেল, তাই তোমাদেরকে একবার ফাইনালি দেখিয়ে দিচ্ছি যে আমার লাতাটা কেমন হয়েছে। আর এখন ঘড়িতে বাজতে চলেছে 9:15। তো লাতাটাতে দেওয়ার পরে তরকারি রান্না করব আবার দুপুরের জন্য। খাওয়া দাওয়ার তো প্রোগ্রাম আছেই যাওয়ার, কিন্তু সবাই যদি না যায় তখন তারা আবার কি খাবে, তাই ভাবলাম যে একটু রান্নাবান্নাও করে দেবো। আর এপাশে যে লাতা মোটামুটি দেওয়া হয়ে গেছে, কিন্তু মাটিগুলো উঠে গেছে বলে একটু ফাঁকা ফাঁকা খারাপ দেখাচ্ছে, নাহলে এমনিতে কিন্তু ভালোই দেখাচ্ছে। আর বাইরেটা তো আমাদের সবসময় প্রায় লাতা দেওয়া হয়, প্রায় আগে তো প্রত্যেক দিন, এখন তো তাও 2-3 দিন ছাড়া দেওয়া হয়। আর এপাশে এই যে বাইরে এপাশটাও আমি দিয়ে দিয়েছি, পুরো কমপ্লিট কলপাড় পর্যন্ত দিয়ে দিয়েছি, কারণ সারাদিন এদিক দিয়ে না তুমি যখন ভেজা পায়ে উঠে আসবে দুয়ারে, সব সময় বালি উঠে আসে, জুতো পরলেও বালি উঠে আসে, ওই জন্য ভাবলাম যে না এপাশেও দিয়ে দিই। আর আমাদের রুমটা এটাতেও দিয়ে দিয়েছি, কিছুদিন নয় 2 দিন আগেই মনে হয় দিয়েছিলাম, আবার দিয়ে দিলাম। তো আজকে কাজে গেছিল, কিন্তু আজকে বেশি লোক আছে বলে একে কাজে নেয়নি, এসে এই যে ভিআইপির মতন শুয়ে গেছে, আজকে সারাদিন রেস্ট। আর এখানে বসে বসে মাথায় হাত দিয়ে ভাবছে কি করবে। আর এখানে বিছানা গুছানো হয়নি, খেয়ে দিয়ে তারপরে গুছাবো। তো চলো এখন কী সব কাজ করছি ওগুলো সামনের দিকে দেখতে থাকো। কি রান্না হয়েছে আজকে? এখানে হচ্ছে আলু করলা ভাজা, আর এটা হচ্ছে ডিমের কুসুম ভাজা। বাবু পুরো ডিমটা ফেলে দিয়েছিল, ওই একটুখানি কুসুম বেঁচেছিল ওটাই ভেজেছি। আর আছে পটল ভাজা, আর এপাশে আছে কুমড়ো আলু বিনস নয় বরবটি দিয়ে তরকারি, একটা সবজি। আর এই তো খেয়ে নিচ্ছে, আমারও খিদা পেয়েছে, আমিও খাবো। আর এদিকে একটা ঘুমাচ্ছে, এই তো খেয়ে পরে ঘুমাচ্ছে। আর আজকে একটা এসেছে এই যে পার্সেল, এটা আমাকে গিফট, এটা আমার গিফট।